শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার ও সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি। এছাড়া এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ভাঙচুর চালানো হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করে। পুলিশের লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন। এর আগে দুপুরে বিক্ষোভ মিছিলে নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহী নগরীর সোপুরা গোরস্থানে শোকাবহ পরিবেশে দাফন করা হয়েছে। বিকেল 4:30টায় নগরীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে রাজধানীর ঢাকার কুর্মিটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরে দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৯টার সময় সাদিপুর কবরস্থানে জানাজা শেষে রজনীর দাফন সম্পন্ন করা হয়। এর আগে সকালে উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে শ্বশুরবাড়ি রজনীর মরদেহ নিয়ে আসা হয়। ভোররাতে গাংনীতে মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় পরপরই রজনী তার মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মাথার পিছনে আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী গাজীপুরের সাইমা আক্তার মরদেহ গভীর রাতে তার গ্রামের বাড়ি এসে পৌঁছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। গাজীপুর মহানগর ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লবার্থ এলাকার শাহ আলমের মেয়ে সাইমা আক্তার মাইলস্টোন স্কুলে ৩য় শ্রেণীতে পড়ত। গতকালের দুর্ঘটনায় মারা যাওয়ার পর হদিস মিলছিল না তার। পরে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান মেলে। স্বজনরা রাত ৩টার দিকে সাইমার মরদেহ নিয়ে আসে গ্রামের বাড়িতে। সকাল ১১টায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমরা ঢাকা মেডিকেল এইগুলো সব 15টা হসপিটাল আমি চেক করছি, কিন্তু পাই নাই। সাইমা নাম ছিল, কিন্তু আমার বোন সাইমারে পাইনি। আমি এই জাতির কাছে বিচার চাই, আমার মার ক্ষতিপূরণ কেন দিব? আমার মায়ের আমার জীবন তো হারিয়ে গেল। লাস্ট সারাদিন খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। লাস্টে ওই হাসপাতালে মন ৩-৪বার খুঁজছি। পরে যে মহলকে 6টা লাশ এখানে যে কই যে জাম হয়ে গেছে, কিন্তু লাস্টে দেখা যায়। পরে যে দেখলাম আমার কানের দুল, ওর মুখের ফেসটুকু একটু ভালো, আর সমস্ত হয়ে গেছে। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন জান্নাত বেশি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতেও শোক পালিত হচ্ছে। আজ জেলার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও মসজিদে দোয়া মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ করা হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। খুলনার দাকোপ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মরহুম মাওলানা আবু সাঈদের মৃত্যুতে দাকোপ উপজেলা শাখার উদ্যোগে পথসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিগত সময়ে শাসনের নামে শোষণ করা হয়েছিল বলেও মন্তব্য করেন আমিরের জামায়াত। আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো আল্লাহ। আর রব্বুল ইজ্জত, তোমার নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদাতের দরজা তো তুমি বন্ধ করোনি। একটা নাম নতুন করে আল্লাহ তুমি লিখে নাও, শহীদ আবু সাঈদ। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার 6 দিন পর পরিদর্শনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। তারা প্রথমেই সহিংসতায় ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন। এরপর তারা ভাঙচুর হওয়া জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। পরিদর্শনকালে শহরের মূল সড়ক দিয়ে হেঁটে এনসিপির পূর্ব নির্ধারিত সভাস্থল পৌর পার্ক এলাকাও ঘুরে দেখেন। এই সময় তাদের
সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা দল নিরপেক্ষ সরকার, এটা শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার, 20,000 30,000 আহতদের আত্মত্যাগের সরকার। তো সুতরাং আমরা এখানে গোপালগঞ্জে আমাদের কাছে যা, আমাদের প্রত্যেকের নিজের জেলাও তাই। সারা দেশের ন্যায় জুলাই মাস ব্যাপী সব জেলায় এনসিপির পদযাত্রার অংশ হিসেবে চাঁদপুরেও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল 10টায় শহরের বাসস্ট্যান্ড সড়কে পদযাত্রায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এদিকে চাঁদপুরে এনসিপির পদযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, সকল স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়া বাড়তি নিরাপত্তায় মঞ্চের চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। জেলায় পথযাত্রার পর শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পথসভা হবার কথা রয়েছে। এখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসবেন তাদের থেকে শুরু করে যেন এই প্রোগ্রামটা যেন সুষ্ঠুভাবে হয়, সেজন্য এখানে জেলা পুলিশ, ডিবি, র্যাব সহ এবং আর্মিও এখানে তাদের সাথেও কথা হয়েছে, সেখানেও মোতায়েন থাকবে। সব কিছু মিলায় আমরা এই সমাবেশ, এই পথসভা এবং পদযাত্রার জন্য সুষ্ঠুভাবে হয়, সেজন্য আমাদের এই পুলিশি নিরাপত্তামূলক ব্যবস্থা। এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, আমাদের এনসিপির 15 থেকে 20,000 নেতাকর্মী সিলেটের পদযাত্রায় অংশ নেবেন। তবে মানুষ যেভাবে জুলাই বিপ্লবে নায়কদেরকে হৃদয়ে জায়গা দিয়েছে, সেক্ষেত্রে পদযাত্রায় 30 থেকে 40,000 মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সিলেট জেলা ও মহানগর এনসিপি আয়োজিত আগামী 25 জুলাই সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর এনসিপির মুখ্য সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা এনসিপির মুখ্য সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান। বান্দরবানের নাইখাংছড়ি থানায় সৈয়দ নূর অপহরণ ও হত্যার ঘটনা এবং আলীকদম থানা কুরুক পাতা এলাকায় পর্যটক কর্তৃক অপর পর্যটক হত্যার ঘটনা ঘটেছে। দুপুরে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। সৈয়দ নূর অপহরণ ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ 3 জনকে গ্রেফতার করে। অন্যদিকে বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ে বেড়াতে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক NA জাকির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক ও ব্রাহ্মণবাড়িয়ায় আগামী 24 তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই পদযাত্রার প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, জেলার প্রধান সমন্বয়কারী আজিজুল হক লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী SM মহিউদ্দিন খান, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আক্কাস মীর, সদস্য জয়ন্তী বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আতাউল্লাহ জানান, 23 তারিখ সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া আগমন করবেন। 24 তারিখ পদযাত্রার অংশ হিসেবে পৌর মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হবে। নরসিংদীর শিবপুরে পুলিশ পরিচয়ে চাল বোঝাই ট্রাক লুটের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার 3 দিনের মধ্যে নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে লুটের 185 বস্তা চাল ট্রাক উদ্ধার করা হয়। শিবপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুল হান্নান। পুলিশ সুপার জানান, বগুড়া হতে একটি কোম্পানির 600 বস্তা পোলার চাল নিয়ে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গাজীপুর ইটা খোলা সড়কের সাদাচরণ এলাকায় পুলিশ পরিচয় ট্রাকটি আটকায় আটককৃতরা। তারপর চালক ও সহকারীকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় ফেলে রেখে ট্রাক নিয়ে চলে যায়। এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে শিবপুর থানা পুলিশ।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে থাকা দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তাজমিন আলম তুলি। এ সময় সিভিল সার্জন ডক্টর নোমান মিয়া, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার ঢালি এবং ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডক্টর মকবুল হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জানান, জায়গাটি খালি হলে নতুন ভবন নির্মাণ করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল 250 থেকে 500 শয্যায় উন্নীতকরণ করা সম্ভব হবে। ব্রাহ্মণবাড়িয়ার জনগণ উন্নত স্বাস্থ্যসেবা পাবে। বিজিবি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ সহ জাতীয় সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছে। গত এক বছরে প্রায় 132 কোটি টাকা মূল্যের অস্ত্র, স্বর্ণ ও বিভিন্ন জাতের মাদক এবং আমদানি নিষিদ্ধ চোরাচালানি পণ্য উদ্ধার করেছে। সকালে বিভিন্ন সময় উদ্ধার ও জব্দকৃত মালামালের পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন বিজিবি 47 ব্যাটালিয়ন। এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন 47 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ। কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। অখণ্ডতা রক্ষায় আমাদের এই প্রচেষ্টা, যেটা আমাদের প্রথম এবং প্রধান মৌলিক দায়িত্বের মাঝে পড়ে, আমরা নিশ্চিত করে যাচ্ছি। এর সাথে আমরা, আপনারা দেখলেন, জেনেছেন, আমরা মাদক এবং অবৈধ চোরাচালানের বিরুদ্ধেও একইভাবে কার্যকর রয়েছি। চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। 55 বছর বয়সী মুজিবুর রহমান সোমবার আন্দারকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা এবং বিভিন্ন জটিল রোগেও ভুগছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মোট 9 জনের মৃত্যু হলো। এদিকে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 67 জনের নমুনা পরীক্ষা করে 3 জনের করোনা শনাক্ত হয়েছে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া সংক্রমণে চট্টগ্রামে এ পর্যন্ত মোট 217 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 27তম ব্যাচ এবং মাদারীপুর শাখার 16তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। আজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বক্তব্য দেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমান্ডার শফিউল বারী ও ইনস্টিটিউটের অধ্যক্ষগণ। বক্তারা ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান পতনের ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এবারে প্রশিক্ষণে চট্টগ্রাম শাখার 207 ও মাদারীপুর শাখার 100 জন রেটিং অংশ নেন। নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। নারকেল সহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি টিপু সুলতান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ শাহী সদস্য অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, কলেজ অধ্যক্ষ মোশাররফ হোসেন মোল্লা সহ শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কলেজ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সুশিক্ষার মান উন্নয়নে যথাযথ পাঠদানে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়। চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের ফরিদার পাড়ায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে শটগানের কার্তুজ, গুলি, চাইনিজ কুড়াল, চোলাই মদ ও গাঁজাসহ 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব 7। সোমবার সন্ত্রাসী শহীদুল ইসলাম ও তার সহযোগীরা এলাকায় শোডাউনে গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা ছিনতাই, চুরি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামে সীতাকুণ্ড ও আগ্রাবাদে 3টি অবৈধ বৈদ্যুতিক তারের কারখানায় অভিযান চালিয়েছে র্যাব 7। অভিযানে বিপুল পরিমাণ নকল তার জব্দ করা হয়েছে এবং কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় বিএসটিআই এর একটি প্রতিনিধি দল। জাল মেড ইন জাপান সিল ব্যবহার করে তৈরি তারগুলো অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। এমন অভিযোগে প্রতিষ্ঠান 3টিকে 8 লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানায়, অভিযানে সীতাকুণ্ডের উত্তর সলিমপুর এলাকার খানজাহান আলী কেবলস ও নোয়াখালী কেবলস এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা মান সনদ ছিল না।
চট্টগ্রামের চকবাজার এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, থানায় এক ব্যক্তিকে নেয়াকে কেন্দ্র করে মধ্যরাতে শুরু হয় উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই পক্ষ একে অপরকে ধাওয়া দিচ্ছে, স্লোগান দিচ্ছে এবং হাতে রয়েছে লাঠিসোঁটাও। ছাত্রদলের দাবি, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে ছাড়াতে গেলে শিবির নেতারা তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে ছাত্র শিবিরের দাবি, 1 জুলাই যোদ্ধাকে থানায় সোপর্দ করায় ছাত্রদল তাদের ওপর চড়াও হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বরিশালে মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক তানভীর হাসান, অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ড, আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, মুরাদ আহমেদ, রিপোর্টার্স ইউনিটের সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ফেরদাউস সোহাগ সহ বিভিন্ন সাংবাদিক, আইনজীবী ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্লাড গ্রুপিং করে স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। সে সময় কেন্দ্রীয় কমিটির ড্যাবের সাবেক সদস্য ডক্টর ইব্রাহিম রহমান বাবু, ডক্টর মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম নাসিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পটুয়াখালী বাউফলের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আকস্মিক বন্যা ও অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত 49টি অসহায় পরিবারের মাঝে 69 বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। ওই সময় ঘর মেরামতের জন্য জনপ্রতি নগদ 3000 টাকা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ, মুরাদ রিপোর্টার্স ইউনিটের সভাপতি সিদ্দিকুর রহমান ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী সর্দার উপস্থিত ছিলেন। কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে সীমান্ত ঘেঁষা ফুলবাড়িতে সমাবেশ হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে মাদক বিরোধী সমাবেশে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, 22 বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট নাহিয়ান আহমদ ফারাবি, জেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, নির্বাচনের টানেলে ঢুকে গিয়েছি। নেতাকর্মীরা এলাকায় গিয়ে জনগণের দুয়ারে যেতে হবে, উঠোন বৈঠক করতে হবে। আগের মতো শুধু বক্তব্য দিয়ে হবে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, আবুল হাশেম বক্কর এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পৌরসভার 9 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল রেয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র AZM মিনহাজুল হক, উপজেলা যুব দলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট ও মাদক মুক্ত রাখতে জেলা ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। দুপুরে ময়মনসিংহ বিভাগে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নবগঠিত বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সভায় বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মফিদুল আলম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জামায়াতে ইসলামের জেলা আমির আব্দুল করিম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের এক র্যালি ও সমাবেশ হয়েছে। রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাজাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও
ও ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শহরের ট্যাঙ্কের পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা নবীন দলের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম চৌধুরী মানিক, সহসভাপতি আব্দুল আলিম, সহসভাপতি জিয়াউর রহমান মনির, সহসভাপতি নাইম সওদাগর, সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খন্দকার, প্রচার সম্পাদক বাসির মিয়া সহ আরো অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। জেলা শ্রমিক দলের সভাপতি গফুর মণ্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ আলম এবং গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সারওয়ার হোসেন মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার আশু জিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলার সমাজসেবা কর্মকর্তা ইউনিস রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে আশু জিয়া ইউনিয়নের মূল ফটকের সামনে ভিজিডি, ভিজিএফ, টিসিবি সহ গ্রামীণ অবকাঠামো প্রকল্পের নানা অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে এই মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও স্থানীয় বাসিন্দা হুমায়ুন রায়হান, স্থানীয় বাসিন্দা আবুল কালাম, জুয়েল আহমেদ, বসির আহমেদ সহ অন্যান্যরা। ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৪ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মোল্লার দিনব্যাপী বিশাল এক মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শতাধিক গাড়িবহর নিয়ে তার নির্বাচনী এলাকায় ঈদগাহ মাদ্রাসা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় প্রার্থীর গ্রামের বাড়িতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ৩ শতাধিক মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস অংশ নেয়। জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস উপলক্ষে চাঁদপুরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান শীর্ষক আলোচনা সভা হয়েছে। শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ আয়োজন করে কওমি ছাত্র জনতা মঞ্চ। আলোচনা সভায় জুলাই আন্দোলনে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, ইসলামী আন্দোলনের জেলা সহসভাপতি অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, এনসিপির প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান সহ আরো অনেকে। চট্টগ্রামের হামলা, চাঁদা দাবি ও জিম্মি করে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী নামে এক ভুক্তভোগী। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ সময় ভুক্তভোগীর মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট আবুল মনসুর শিকদার সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন। সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে উপজেলার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুদকের মহাপরিচালক। এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল আলম, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মেনাজ, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা সহ আরো অনেকে। গাইবান্ধার সাদুল্লাপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রমিত বাংলা বানানের নিয়ম ও উচ্চারণের উপর প্রশিক্ষণ কুইজ প্রতিযোগিতা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সাদুল্লাপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রমিত বাংলা বানানের নিয়ম ও উচ্চারণের উপর প্রশিক্ষণ কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ সময় সাদুল্লাপুর উপজেলার স্থাপিত প্রেস ক্লাব, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাব ও সাদুল্লাপুর ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৩ জন সংবাদ কর্মীদের প্রমিত বাংলা বানানের সহজ নিয়ম ও উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও বানান সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
শেরপুরের শ্রীবর্দিতে দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীবর্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম. রুহুল আমিন কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনের ভূমি নাহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিহাদুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সদর ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারুল আলম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ইশতিয়াক ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মুক্তা গোস্বামী, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলে উদ্দিন সহ আর অনেকে। জেলা পর্যায়ে 2022 সালের এসএসসি ও 2023 সালের এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় কৃতিত্ব অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা শিক্ষা ও উপজেলা অফিসের আয়োজনে সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এরপর মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার 33 জন মেধাবী শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাউল সাবেরিনের সভাপতিত্বে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদুজ্জামান, পিবিজিএস আই স্কিম মাউসের সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর সেলিম উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিকারের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। অনুষ্ঠানে 2022-23 সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কালকিনি ও ডাসার উপজেলায় সেরা 39 শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় উপজেলার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার মিঠুন মৈত্র। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক এস.এম. জামান হায়াত, জেলা বিএনপির নেতা টিপু সুলতান, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা শিরিনা খাতুন সহ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা হয়েছে। কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিউজিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আশিকুল ইসলাম চপলের সঞ্চালনায় আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কবি ও সাহিত্যিক লিটন আব্বাস, মাইটিভির প্রতিনিধি ও কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ উপস্থিত ছিলেন। এসএসসি দাখিল জিপিএ 5 পাওয়া 350 জন ছাত্রছাত্রীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দিল নোয়াখালী জেলা উত্তর ইসলামী ছাত্র শিবির শাখা। সকালে নোয়াখালী জেলা উত্তর শাখার আয়োজনে চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্স কনভেনশন হলে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ শিবগা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় সিলেট বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় 21 জুলাই মাগরিবের নামাজের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমেদ, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শামসু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে নিহতদের মাগফিরাত কামনায় ও অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় কুড়িগ্রাম জেলা বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্র ঘোষিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নিহত ও আহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান, সাবেক সহসভাপতি শহীদুজ্জামান সাজু, সদর উপজেলা সম্পাদক মাহবুব। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থী সহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যু ও আহতদের ঘটনায় সমগ্র জাতির হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালি উপজেলায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাদ জোহর সকল মসজিদে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। সেই সাথে নিহতদের আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাগেরহাট জেলা বিএনপি উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ATM আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি MS আলাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম উপস্থিত ছিলেন।